জামাতে ইসলাম, জামাত শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ী হয়েছে সেই বিষয়ে একটা কথা বললেন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা আমাদের আমাদের যে দীর্ঘদিনের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইকে কি তারা ধারণ করে? তারা কি, আমরা যখন জেলে গেছিলাম, জেল থেকে বের হওয়ার পরে আমার কাছে কি ফুল নিয়ে গেছিল? বা আমার মতো যারা জেল জুলুমের শিকার হয়েছে তাদেরকে ফুল দিয়ে বরণ করছে? করেনি। বিপ্লবীরা এক পথে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরেক পথে গেছে, তাই না? যে গ্রুপে একটা বিপ্লবী আছে সেই গ্রুপে সাধারণ শিক্ষার্থীরা থাকতো না, সেখান থেকে লিভ নিয়ে নিত। তো সাধারণ শিক্ষার্থীদের সাথে এই লড়াই সংগ্রামের যোদ্ধাদের তো কোনো সম্পর্ক নাই, বন্ধুত্ব নাই। তারা তো হুম। বন্ধু হিসেবে নিচ্ছে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে। তারা তো জয় বাংলা স্লোগান দিছে, দিছে না? সবাই একসাথে জয় বাংলা স্লোগান দিছে চাকরির জন্য। বিসিএস পরীক্ষা দেবে, একটা সুপারিশের জন্য লিখছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু। হ্যাঁ, তো পিতাও শেখ সেটা মুজিব, আপনারা মাতাও শেখ আমাদের হাসিনা, সবার ঠিক আছে? পক্ষে থাকতে পারছে না। বইলে একাকার করে ফেলছে। তো এই শিক্ষার্থীরা আবিদকে সম্মান করবে, এটা আপনাকে কিভাবে ভাবলেন বলেন? এই শিক্ষার্থীরা বিনিয়ামিনকে সম্মান করবে, এটা কিভাবে ভাবলেন? তাই না? বলতে খারাপ লাগে। তারা তো বিপদের বন্ধু ছিল না, বরঞ্চ তাদের বিপদে ছাত্রদল বন্ধু ছিল, বন্ধু হওয়ার চেষ্টা করছে। তাদের বিপদে বিনিয়ামিন ছাত্র অধিকার পরিষদ বন্ধু হওয়ার চেষ্টা করছে। ছাত্রদের বিপদে আপনার হলো ওই আবরার ফাহাদের বিপদে ছাত্র শিবিরও ওই আওয়ামী লীগ সাইজে দূরে পিটন দিছে আবরার ফাহাদরে। হ্যাঁ, আবরার ফাহাদকে যারা মারছে তাদের মধ্যে 7-6 জন ছাত্র শিবির আছে, এবং যাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে জামাত, আপ্রাণ চেষ্টা করতেছে, শিশির মনিরকে দিয়ে চেষ্টা করতেছে। শিশির মনিরের জামাতে ইসলামের ল ল্যাব, সেই ল্যাব থেকে আইনজীবী নিয়োগ দিয়ে তারা এই ফাইটটা করতেছে। হুম। মানে এটাই মানে ছদ্মবেশে যে তারা ছিল, তারা সব জায়গায় ছদ্মবেশে ছিল, যে বুয়েটেও ছদ্মবেশেই ছিল, সেটাই বলতে যাচ্ছেন যে তখনও ছাত্রলীগ হয়ে তারা মানে আবরারকে পিটিয়েছে। এটাই, হ্যাঁ। হুম। তা আপনার কি মানে আপনার কি ধারণা এখন হচ্ছে জামাত সবচেয়ে প্রভাবশালী বাংলাদেশে, যে সরকারও তাদের কথা ওইটা শুনতে না, 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 ওইটা হলো বাংলাদেশে জনগণের নির্বাচিত প্রতিনিধি না থাকায় এরা বিশাল বড় হনু হয়ে গেছে এখন, উচ্চবাচ্য করতেছে, কিন্তু আওয়ামী লীগ দেখলে প্রস্তাব করে দেয়। এটাই হলো বিষয়। হুম। তো আপনার কাছে শুনতে চাই যে এখন মানে নির্বাচনী আসলে তাদের পরিকল্পনাটা কি? মানে নির্বাচন হতে দেওয়া যাবে না, তার কাজে ক্ষমতা। জামাতের পরিকল্পনা আমি কিভাবে বলবো বলেন? জামাতের পরিকল্পনা জামাত বলবে। জামাতের পরিকল্পনা কি? জামাতের পরিকল্পনা ভোট কেনা। হুম। 1 কেজি গোস্ত কিনে দিয়ে ভোট কিনবে। তারপরে 500 5 কেজি চাল কিনে দিয়ে ভোট কিনবে, তাই না? তো এটা তো টাকা নিয়ে ভোট দেওয়া আর হলো 1 বস্তা চাল নিয়ে ভোট দেওয়া তো একই, দুটোই তো ভোট বিক্রি, তাই না? এছাড়া জামাতের আদর্শিক কোনো এরকম শক্তি নাই যে আদর্শ বা যে স্পিরিট দেখায় তারা নিবে, ভোট নেবে। হ্যাঁ, ক্যান্টিনে খাওয়ায়, চাঙ্গার ফুলে খাওয়ায় ভোট নিচ্ছে। তো তাদের তো ওই আদর্শিক জায়গা নাই। এখন ওরা খাওয়ায় খাওয়ায় ভোট কিনতেছে। এখন টাকা, কষা টাকা দিয়ে ভোট কিনলে দেখা যায় যে টাকা দিয়ে ভোট কিনলো, ওটা নিষিদ্ধ। কিন্তু এটা তো এক এক বস্তা চাল দিয়ে তো নিষিদ্ধ না, তাই না? তো জামাত ওটাই করে। এটা আপনি বুঝতেছেন, সাধারণ ছাত্ররা কেন বুঝে নাই? সাধারণ ছাত্ররা তো এখন তো সাধারণ ছাত্ররা, আমি তো সাধারণ যারা ওই ক্যান্টিনে ভাত খাইয়া ভোট দিছে, ও তো আমাদের বিপ্লবকে ধারণ করে না। ও তো আমাদের বিপ্লবের কেউ না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র খারাপ নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের 136 জন বিনিয়ামীকে ভোট দিছে, তারা বিপ্লবকে ধারণ করে, সম্মান করে। তারপরে আবিদকে ভোট দিছে কয়েক হাজার, ওই ছেলেগুলো ধারণ করে। যারা ধারণ করে না, যারা ক্যান্টিনে খাবার খায়, চাঙ্গার ফুলে খাবার খায় ভোট দিছে, এখন সাদিক কায়েম সেই ভোটে দিচ্ছে, তো আমার কি? হে জিতলো তো আমার কিছু আছে? হে জিতলেই কি তাকে আমি এখন বিপ্লবী বলতে বাধ্য? বলেন, হে জিতলেই কি হে বিপ্লবী হয়ে যাবে? সাদিক কায়েম ভিপি হয়েছে তো কি হয়েছে? সে কি আবিদ হতে পারবে? সাদিক কায়েম বিন মোল্লা হতে পারবে? কিন্তু বলেন। সেও তো বিপ্লবে ছিল, সেও তো বিপ্লবে ছিল, সে তো হ্যাঁ, ছিল। সে তো নৌকা নৌকা স্লোগান দিয়েছিল আপু। হুম, মানে গুপ্ত ছিল, কিন্তু ছিল তো, মানে সে যে কোনো ভাবে হোক ছিল তার ছিল। এখন যে গুপ্ত ছিল তাকে কতটুকু সম্মান করব, আর যে বুক চিতায় লড়াই করছে তাকে কতটুকু সম্মান করব? এর পার্থক্য করতে হবে না? একই সম্মান দিলে হবে? সব দেবতাকে এক ফুল দিয়ে পূজা করলে হবে, তাই? হুম, এনসিপির যখন অনেক শক্তি ছিল, এনসিপি কে অনেক বকওয়াস করেছি। এনসিপি কে নিয়ে আর বকা দিতে চাই না। তারা অনেক মানসিক সমস্যায় আছে, কষ্টে আছে। তারা রিকভারি করুক, দোয়া করি।
তবে ডক্টর ইউনূস স্যার তাদের অনেক ক্ষতি করছে, তাদেরকে অনেক টাকা দেখায়ে তাদের চোখটা অন্ধ করে দিছে, বুঝছেন? এত টাকা দেখানো ঠিক হয়নি ছোট ছোট ছেলেগুলোকে। টাকা পেয়ে এখন যখন ক্ষুধা আসবে, দারিদ্র আসবে, তখন তারা মোকাবেলা করবে কিভাবে, তাই না? তার চেয়ে প্রতিকূল পরিবেশে লড়াই করে করে বড় হওয়াটাই বেশি ভালো ছিল। এইটা এনসিপি আপনার হলো সেই পথে না হেঁটে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা সুযোগ সুবিধা নিয়ে যেই নাগরিকরা 2 দিন আগের যুদ্ধ ভুলে গেছে, সেই নাগরিকরা 1 প্লেট খাবার খেলে 2 দিন পরে মনে রাখবে? তো ওটাও স্থায়ী না, ঠিক আছে?